রিপা দরজা খুলে তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতেছে আর বলতেছে, বাবা তোমরা না আসলে ও আজকে আমার সাথে, বলে কান্না শুরু করে দিল। রিপার বাবার পিছনে ছিল আমার বাবা মা এবং ভাইয়া। বাবা আর কোনো কথা না বলে সোজা এসে আমাকে ঠাস ঠাস করে দুটা চড় মারলো। আমি বললাম, আব্বু বিশ্বাস করো। তারপর আব্বু আরো দুটা চড় মেরে বলতেছিল, এই মুখ দিয়ে তুই আমাকে আব্বু ডাকবি না। রিপার আব্বু বলতেছিল, সি সি, তোকে আমার বন্ধু ভাবতেই ঘৃণা লাগে। রিপার বাবা আর আমার বাবা বন্ধু ছিল। রিপার বাবা বলতেছিল, আমার ছেলে একটি মেয়েকে খারাপ কথা বলছে, এজন্য তোর ছেলে তাকে মেরে এখন পর্যন্ত বিছানায় রেখে দিচ্ছে, আর আজকে তোর সেই ছেলেই। সি। আব্বু বলল, বন্ধু আমাকে মাফ করে দে, আমি ওকে মানুষ করতে পারি নাই। আমি বললাম, আব্বু আমার কথাটা তো শোনো। আব্বু আমাকে ঠাস ঠাস করে আবার চড় দিয়ে বলল, তোর কোনো কথা শুনতে চাই না, তুই বাসা থেকে বের হয়ে যা, আজ থেকে আমাদের একটাই ছেলে। আমি কান্না করতে করতে আম্মুর কাছে গিয়ে বললাম, আম্মু তুমি তো বিশ্বাস করবে। আম্মু বলল, তোর আব্বু যা বলছে তুই শোনোনি, তুই এখনই বাসা থেকে বের হয়ে যা। আমি ভাইয়াকে বললাম, ভাইয়া তুমিও আমাকে ভুল বোঝো না প্লিজ। ভাইয়া আমার থেকে মুখ ফিরিয়ে নিল। আমি দৌড়ে গিয়ে আব্বুর পা জড়িয়ে ধরলাম এবং কান্না করতে করতে বললাম, আব্বু আমাকে বাসা থেকে বের করে দিও না, আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না। আব্বু আমাকে লাথি মেরে বলল, তুই যদি বাসা থেকে বের না হও তাহলে আমার মরা মুখ দেখবি। এতক্ষণ যাই বলতেছিল কোনো কষ্ট পাই নাই, কিন্তু আব্বু যেই বলল আমার মরা মুখ দেখবি, এতে সব থেকে বেশি কষ্ট পাইছি, আমার কলেজা ছিঁড়ে যাচ্ছিল। তারপর আমি বললাম, আমি তোমাদের কাছে এতটাই ঘৃণার পাত্র যে বাসায় থাকলে তোমাদের মরা মুখ দেখতে হবে। সো গাইজ, সম্পূর্ণ গল্প পাওয়ার জন্য এখন আর দেরি না করে আমার ইউটিউবে চলে যাও। চ্যানেলের নাম হচ্ছে ভিশনারি সাজিদ। তোমরা চাইলে টিকটকের বায়ো থেকেও যেতে পারো, টিকটকের বায়োতে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। সো এখনই যাও আর এনজয় করো। আল্লাহ হাফেজ।